প্রধানমন্ত্রী বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কথা বলবো, আরো আপডেট জানবো। এই নিয়ে কথা বলে রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে। রাজীব, কি আপডেট? শিলাদিত্য, দেখো, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে এসে পৌঁছেছেন তখনই তার সঙ্গে দেখা করেছেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, এবং তারপর অজিত ডোভাল তিনি দেখা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। আর এত কিছুর পর প্রধানমন্ত্রীর বাসভবনে এই মুহূর্তে একটি উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে, যে বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মূলত যে বিষয়গুলি এই বৈঠকে আলোচনা হতে পারে সূত্র মারফত উঠে আসছে তা হলো যে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে ভারতের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। যদিও আমরা জানি অবিলম্বেই ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং বিএসএফ কে অ্যালার্ট করা হয়েছে। পাশাপাশি শেখ হাসিনা তিনি বিদেশে যেতে চাইছেন, তাকে সেফ প্যাসেজ দিতে চাইছে ভারত, কিন্তু এখনো পর্যন্ত তিনি কোনো বিদেশে যাওয়ার ছাড়পত্র তাকে রাজনৈতিক শরণার্থী হিসেবে ব্রিটেন সহ অন্যান্য দেশগুলি এখনো পর্যন্ত দেয়নি। সেক্ষেত্রে তিনি যদি থাকতে চান কতক্ষণ থাকবেন সে বিষয়টিও গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। তবে তোমাকে জানিয়ে রাখি, সূত্র মারফত যে খবর উঠে আসছে, ভারত কিন্তু কোনোভাবেই চাইছে না যে শেখ হাসিনা তিনি ভারতেই থেকে যান এবং তার ভারতে তাকে আশ্রয় দেওয়া হোক, এমনটা ভারত চাইছে না। যে কারণে তাকে কতক্ষণ রাখা হবে এবং তিনি অন্য কোন দেশে কখন যাবেন সেই বিষয়গুলি নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তার পাশাপাশি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও কিন্তু একেবারে আলোচনা হচ্ছে এবং সেক্ষেত্রে সরকার কি পদক্ষেপ করবে এবং সরকার বিবৃতি দিলে তা কি বিবৃতি হবে সে বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে আজকের এই প্রধানমন্ত্রীর বাসভবনের বৈঠকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।